স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির আপনারা চাটগাঁয় খবরত অনরার লগে আছি ইশাতিরা দিয়ে অর্পা। শুরুতে জানাই দিই খবরের শিরোনামগিন। বঙ্গোপসাগরত গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দর গুণত ৩ নম্বর সতর্কতা সংকেত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন। মজ্জারটে গরুর বাজারত উটোর আগমন, কৌতূহলী জনতার ভিড়। জিয়াউর রহমান ও ৪৪তম শাহাদাত বার্ষিকীর দস্তগীর স্মৃতি সংসদ শ্রদ্ধা নিবেদন। কোরবানির সেরা প্রস্তুতি, মহসেন আউলিয়া এগ্রো খামারত। মিরসরাইতে ইউএনও জেরেনার সংবর্ধনা ও ফল উৎসব। কোরবানি আত্মত্যাগের মহান শিক্ষা ও ইবাদতর উত্তম রূপ। ঈদরে ঘিরিয়ে বাজার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যবসায়ীসকলের মত বিনিময় সভা অনুষ্ঠিত। এবার বিস্তারিত। বঙ্গোপসাগরত গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরত ৩ নম্বর সতর্কতা সংকেত। বিস্তারিত জানার সহকর্মী অনন্যা দে। বঙ্গোপসাগরত সৃষ্টি ও নিম্নচাপিবে গভীর নিম্নচাপত পরিণত আজিয়ে বৃহস্পতিবার বেলা ২:৩০টার দিকে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া বিশেষ এক বিজ্ঞপ্তিত এ তথ্য জানায়। আজিয়ে বিয়েলে ইবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম গরিত ফারে বলে ওই বিজ্ঞপ্তিত হনই। আবহাওয়া অফিসার বিজ্ঞপ্তিত আরো হনই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকাত অবস্থানরত নিম্নচাপিবে আরো ঘনীভূত এরে গভীর নিম্নচাপত পরিণত হইব। ইবা আজিয়ে ২:১২টা চট্টগ্রাম সমুদ্র বন্দর উত্তন ৩৭৫ কিলোমিটার বেগে পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার উত্তন ৩৮৫ কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর উত্তন ১৭০ কিলোমিটার দক্ষিণে পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর উত্তন ২১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেন। উত্তর দিকে অগ্রসর হইয়ে বিয়ালে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুফাড়ার হাসুত্তন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করিতে পারে। তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উদ্দি দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার। এবার দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ে। গভীর নিম্নচাপ কেন্দ্রের হাসাহাসি এলাকাত সাগর উত্তাল রই বলেও আবহাওয়া বার্তা খনই। এই অবস্থাত চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারত ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দাহাইত হনই। তাছাড়া উত্তর বঙ্গোপসাগরত থাকা ব্যাগ ধরনের মাছ ধরিবার নৌকা ও ট্রলারে পরবর্তী নির্দেশ নদন পর্যন্ত নিরাপদ আশ্রয়ত থাকতে নির্দেশ দনই। আজি ২৯শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ৪৪তম শাহাদাত বার্ষিকী। সারা দেশের মতো রাঙ্গুনিয়াত পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মাধ্যমে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। জোবাইদা ইয়াসমিনের রিপোর্টত বিস্তারিত জানার সহকর্মী অনন্যা দে। আজিয়া ২৯শে মে ২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশত নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার মাজারত জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিএনপির স্থানীয় নেতাকর্মী সকলের উপস্থিত মহরুম শহীদ রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। চট্টগ্রামের বিভিন্ন স্থানত কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু বিএনপির গর্ব নয়, উনি একটা পর্যায়ে বিএনপির নেতা থেকে নিজেকে বাংলাদেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এই জায়গাতেই দেশ বিরোধী যারা চক্রান্তে লিপ্ত ছিল, বাংলাদেশি একজন রাষ্ট্রনায়ক যিনি পুরো বিশ্ব মুসলিম জাহানের শান্তির দূত হিসেবে কাজ করার সৌভাগ্য অর্জন করেছিলেন, যে গৌরব উনি অর্জন করেছিলেন দেশের জন্য, সেটিকে নস্যাৎ করতে একটি মহল ওনাকে পরিকল্পিতভাবে এই জায়গাতেই নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। এইখানে উনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু পৃথিবীর থেকে হয়তো ওনাকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু আজকের দিন পর্যন্ত প্রতিটি বাংলাদেশি, দেশপ্রেমিক বাংলাদেশের অন্তরে কিন্তু শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়া রহমানের নামটি অন্তরে গেঁথে আছে। ওনার কর্মকাণ্ডে আমরা গর্বিত, ওনার কর্মকাণ্ডে পুরো বাংলাদেশ গর্বিত হচ্ছে।
আজিয়া আর চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষতুন এই শহরের বিভিন্ন এতিমখানার ছাত্র অকল আলেমুলামা অকল মিলি এটা তার রুয়ের মাগফিরাত কামনা করি এনে কোরআন শরীফ খতম করিব, দোয়া করিব এবং আর তাবারক বিতরণ করজুম। এই কর্মসূচির মাধ্যমে ওনারা জানন এই সার্কিট হাউস, পুরনো সার্কিট হাউস শহীদ সিয়া জাদুঘর এডেইতে শাহাদাত বরণ করছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এনে আজিয়া দিনব্যাপী আরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবার প্রার্থনা করজুম। আর নেতারা যেন আল্লাহ জান্নাত নসিব করে। তার যে কালজয়ী আদর্শ, এই আদর্শ লই এনে যেন আর বাংলাদেশের গড়িত পারি ইয়ানুল্লাহ আর হাম করজুম। আর আজিয়াতুন কর্মসূচি শুরু হয়ে ইনশাআল্লাহ 31 তারিখ পর্যন্ত চট্টগ্রামের প্রত্যেক ওয়ার্ড, থানা, ইউনিয়ন পর্যায়ে রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, তারপরে ওষুধ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল, ব্যাপক কর্মসূচি। কারণ এখান মুক্ত পরিবেশে আর এবার জিয়ারা স্মরণ করি। জিয়াউর রহমান মানে বাংলাদেশ, এই দেশের স্বাধীনতা ঘোষণা করছে জিয়াউর রহমান এই চট্টগ্রামের মাটির তুন ইতাল্লাই সিটাঙ্গুল দিয়ে জিয়াউর রহমানের এই মাটি হল জিয়াউর রহমানের মাটি। আলবি আরও আলাদা গর্ব এই মাটি। তারা নেতা এই মাটির তুন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে, এই মাটিতেই তার শাহাদাত বরণ হয়ে এবারে চট্টগ্রামবাসীর যুগ যুগ ধরে স্মরণ করিব। জিয়াউর রহমান আর মাঝে যুগ যুগ ভালোবাসার মাঝে মানুষের ভালোবাসা জিয়াউর রহমান আজীবন অমর হয়ে থাকব, তার স্মৃতি অম্লান থাকব। আর আজ এই কর্মসূচির সফল অনারার সহযোগিতা চাই এবং আর এই কর্মসূচি আজ এখন শুরু হইব, কোরআন খতম শুরু হইব, এবার সারাদিন ব্যাপী চলিব। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে যে শাহাদাত বার্ষিকী, এই শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করিয়ে নেয় আর কেন্দ্রীয়ভাবে এবং চিটাগং মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচি লই। আজি এই কর্মসূচির প্রথম দিন আর তার মাজারত পুষ্পস্তক অর্পণ করিবলৈ আসছি। আগামী হাইল আর আলোচনা সভা আছে এবং চট্টগ্রামের প্রত্যেকটা মসজিদত মিলাদ মাহফিল হইব এবং তারপরের দিন খতমে কোরআন হইব। আর মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মহানগরের বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ নাজির রহমানের নেতৃত্বে মহানগর বিএনপি সকল পর্যায়ে নেতাকর্মীরা আজ ইয়াতে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন। মইজ্জারটেক গরুর বাজারত গরুর ভিড়ের মধ্যে দেখা মিলল উটর। উট দেখতে সকাল উত্তুন ভিড় জমার উৎসুক জনতা। তৈরি আর সেলফি তুলিবার হিরিক। বিস্তারিত সন সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। মইজ্জারটেক বাজারত উঠাইব এবং দুমবাইব। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এখন আছে মইজ্জারটেক গরু বাজারত। আমরা আরা প্রথমে দেখাইলাম যে মইজ্জারটেক গরু বাজার খুব শীঘ্রই উদ্বোধন হবে এবং গরু ছাগল আইব এবং একখান যদি মইজ্জারটেক বাজারের যে কর্তৃপক্ষ হয়েছে কি ইতারা বাজার এবছর উঠ উঠিব, তাই তার ফলশ্রুতিতে আরা সিএনটিভি এদিন অনগরে দেখাইলাম। আজ আসছি দেখিতে সচক্ষে 3 উঠ অলরেডি চলে আসছে। উঠ দেখি বেলায় যেন উৎসব মুখর জনতা আসছে এন পাশাপাশি বিভিন্ন মানুষ আসছে যে উঠ গুণ কিনি বেলা বলে খাতে কে কিনিতে পারে। আসলে আরা এখন যে জায়গাতে আছে এই জায়গাটা হচ্ছে মইজ্জারটেক গরু বাজার। মইজ্জারটেক গরু বাজারের যে কর্তৃপক্ষ আছে জসিম ভাই আরো করে পয়লা দিনে বক্তব্য দিয়ে যায় ওর বাজারত উঠাইব। এই উঠাইব হয়েছে খতার খাতার লোক আরা মিল পাই আরা সিএনটিভি আজিয়া জসিম ভাই সাজাইছি। জসিম ভাই বুঝল লইম যে এই যে আরো করে পয়লে যেদিন আরা নিউজ করছি উঠাইব দুমবাইব। এখন আরা দেখছিলে কিন্তু অলরেডি উঠ আসছে, মানুষ সাইকেল আসছে, অনেক কেন লাগে আমরা বাজারে যে বছর উঠাই। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আই হইলাম যে মোহাম্মদ জসিমউদ্দিন মইজ্জারটেক বাজারের ইজারাদার। ইনশাআল্লাহ আর ভাই গত 2-4 দিন আগে আনাস আসছিল, আমি প্রতিশ্রুতি দিলাম না আর বাজারের মধ্যে এবার ইনশাআল্লাহ উঠাইব। এর পরিপ্রেক্ষিতে উঠাইছে আর ভাই সাইকেল আসছে আল্লাহ হতাল্লাহ হাজাল্লাহ মিল আছে আর ভাই জানিত থেকে আই চট্টগ্রামবাসী হইতে এরা আই জিয়ান হই এটা বড় বড় সুন্দর সুন্দর গরু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত আইব ইনশাআল্লাহ। চট্টগ্রামের বিশাল বড় বাজার, এই বাজারের মধ্যে জিয়ান আই আগে প্রতিশ্রুতি দিলাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আইব আর ক্রেতা ভাই অনার মাধ্যমে হইতে ইনশাআল্লাহ বাজার পরিপূর্ণ থাকব। 12-15,000 গরু সমাগম এই বাজার ঘটিব। অনারাই নিঃসন্দেহে কোনো বৃষ্টি বাদল কোনো অসুবিধা নেবে আর প্যান্ডেল দ্বারা সাহিত্য বাজারের পুরো স্টেজ
ক্রেতা বিক্রেতা উভয়ে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে করে কিনতে কোনো অসুবিধা বৃষ্টি বাদলের দিনে তো ইনশাল্লাহ সমস্যা নেই। আর বাজারের মধ্যে সেই রকম ব্যবস্থা আরা হইকি ইনশাল্লাহ। আসিলের বিষয় সরকারি সার্কুলার মতো হয় ইনশাল্লাহ যেভাবে হই আর এইভাবে আসিল হইম আর 5% হারে হাসিল হইম ওনারা প্রথমে হই এমন হই আর বাইরে কোনো কিছু নহরকম বেশি নলইম কমও নলইম ইনশাল্লাহ আর সরকারি নির্দেশনা মতো 5% আসিল হইম। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মরহুম দস্তগীর চৌধুরী স্মৃতি সংশোধন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। ডাক্তার কামরুন নাহার দস্তগীর ও ব্যারিস্টার ফয়সাল দস্তগীরের নেতৃত্বে শহীদর সমাধিত কবর জিয়ারত করা হয়। এ সময় বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। বিস্তারিত সহকর্মী নুসরাত জাহান আইরিনের রিপোর্ট। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছি মরহুম দস্তগীর চৌধুরী স্মৃতি সংশোধন নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কামরুন নাহার দস্তগীর আর বিশিষ্ট আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীরের নেতৃত্বে তারা চট্টগ্রাম রাঙ্গুনিয়াত অবস্থানরত শহীদ প্রেসিডেন্টের প্রথম সমাধিস্থলত খবর জিয়ারত করেছে। মরহুম মেজর জিয়াউর রহমান সাহেবের 44তম মৃত্যু শাহাদাত বার্ষিকীতে আমরা মরহুম দস্তগীর চৌধুরী সাহেব স্মৃতি সংসদ থেকে আমরা সবাই এখানে এসেছি। মেজর জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে কিছু বলার নাই, কারণ উনি এমন এক মানুষ যাকে পুরা দুনিয়া চিনে, পুরো ওয়ার্ল্ড ওনাকে চিনে। উনি বাংলাদেশের ঘোষক, 1900 স্বাধীনতা ঘোষক। উনি কালুরঘাট বেতারকেন্দ্র থেকে উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। আজকে উনার 44তম মৃত্যুবার্ষিকীতে উনার আত্মার মাগফিরাত কামনা করছি। আর দোয়া করছি যেসব মানুষ শহীদদেরকে, যারা 5ই আগস্টের পরে যারা মৃত্যুবরণ করেছেন, উনি উত্তরসূরি রেখে গিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। আমরা এখানে দোয়া করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, উনার সুস্থতা কামনার জন্য, এবং আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে। আপনারা আমাদের দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করবেন, দোয়া করবেন যেন 31 দফা নিয়ে আমরা যেন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ যেন আমরা গড়াতে পারি। দস্তগীর চৌধুরী সহ মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং ছাত্র জনতার উদ্বোধনে যারা শহীদ হয়েছেন সবার মাগফিরাত কামনা করছি, এবং তাদের সবাইকে আল্লাহ যেন বেহেশতে নসিব করেন এই কামনা করছি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওনার প্রথম রাঙ্গুনিয়াস্থ সমাধিস্থলে আমরা ডক্টর কামরুন নাহার দস্তগীর, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও মরহুম দস্তগীর স্মৃতি সংসদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকের এই দিনে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যাতে ওনাকে জান্নাতে উচ্চ মকাম দান করুন। আমরা আপসহীন নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ারও রোগ মুক্তি কামনা করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবেরও সুস্থতা কামনা করছি, যাতে উনি দেশে এসে আগামী বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করতে পারেন। আর জুলাই আগস্টে যে শহীদরা ইন্তেকাল করেছে তাদেরও রুহের মাগফিরাত কামনা করছি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমানের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। চট্টগ্রামের বোয়ালহালী শাকপুরাত মহসিন আউলিয়া এগ্রো আয়োজন করেছে কোরবানির গরুর বিশাল সমাহার। বোয়ালহালী প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের বোয়ালহালী উপজেলার শাকপুরাত মহসেন আউলিয়া এগ্রো আয়োজন করছি আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গরুর এক বিশাল সমাহার। ছোট বড় নানা আকৃতি আকর্ষণীয় কোরবানি গরু পাওয়া যায় মিলিটারি ফুলের পশ্চিম পাশে গ্যাসের দোকানের সামনে অবস্থিত হামারত। এই হামারত তাহা গরুগিন যত্ন ও পরিচর্যা করছি বিশেষভাবে সরখানাই গ্রামত। মোহাম্মদ রবিউল হোসেন বাচ্চা নিজ হাতে লালন পালন করছি গরুগিনের। সহায়তা আছেন নেজামুদ্দিন, যিনি প্রত্যেকটা পশুর পরিচর্যা দিয়ে আন্তরিকতা ও যত্ন। সব আমাদের এখানে বুকনি এবং খাসা ইত্যাদি দেশাল সব কালেকশনগুলো আমরা এখানে যাচ্ছি। আমাদের একটা আছে এখানে ফাইটার, ওই যে চট্টগ্রাম ভাষা একটা আছে, চট্টগ্রাম বলছে ফাইটার, এটা বস, বুঝছেন? সবাই আসবেন, দেখবেন, কিনবেন, শুনবেন, জানবেন, আর দেখবেন না। গরুগুলো হচ্ছে সব অর্গানিক খাবার থেকে
শুরু করে আমরা নেশায় খাবার দিচ্ছি এগুলো সব তারা 1 লাখ টিয়া লইরে 3 লাখ টিয়া লইতে গরু আছে আমরা দেশি গরু ব্যাকের ফটিয়ে বলহালি আনোয়ার আর গরু আমরা সাহায্যতে কিনে আমরা অল্প সীমিত লাভের গরু সার কিনি আমরা এই আমরা পেশাদার ব্যবসা না আমরা কোরবানির যে সময় আমরা কিনে অসলে করি ওনারা আসুন এলাকার মানুষ 3 নম্বর ওয়ার্ড সাতপুর বলহালি ফটিয়ার মানুষ হবেন ওনারা যে দূর পারে দূর আমরা সম্মান করি এরা গরু সার দিবলৈ চেষ্টা করছি আমরা বাজার নতুন গরু মহাসনালী একরকম ওনারা জানান প্রত্যেক বছর ন্যায় এবছর 2025 কোরবান ঈদ উপলক্ষে আর মহাসনালী আগ্রহ ফার্মত বিভিন্ন বড় ছোট বিভিন্ন আইটেম গরু আছে মিলিটারি ফুলুর পশ্চিম পাশে হ্যাঙত ওনারা প্রত্যেক ক্রেতা ভাইয়েরা অনুরোধ করেন যারা ওনারা আইবেন আর আছে আর সর্বোচ্চ ব্যবসায়ী আর ফ্যাশনও আইবেন পছন্দ হবো সর্বোচ্চ 5,000 টাকা 2,500 টাকা লাভ হলে আর গরু সারে দিয়ে গরু লেখ করলাম প্রত্যেকের ঈদের শুভেচ্ছা জানিয়ে ওনারা আর মহাসনালী আগ্রহ ফার্মত আইবেন অনুরোধ করেন তার মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এক বর্ণিল ফল উৎসব ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় সাবেক ইউএনও মাহফুজা জেরিনরে সম্মান জানায় এর প্রেস ক্লাব ও সাংবাদিক অকলের ঘনিষ্ঠ ও সম্মানিত কাজের স্বীকৃতি স্বরূপ এই আয়োজন আছিল প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী। মিরসরাই প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এক হৃদয়স্পর্শী সংবর্ধনা সভা ও বর্ণিল ফল উৎসব অনুষ্ঠিত হইয়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেস ক্লাবের সহযোগী সদস্য মাহফুজা জেরিনের সম্মাননা প্রদান উপলক্ষে এই আয়োজন করা হয়। মঙ্গলবার 27 মে আজুইনে সদ্য পদোন্নীত জনিত বিদায় উপলক্ষে প্রেস ক্লাবত তার সাংবাদিকদের লগে ঘনিষ্ঠ ও সম্মানিত হাজে স্বীকৃতি স্বরূপ এই সংবর্ধনা প্রদান করে। উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ের আয়োজিত এই অনুষ্ঠানত বাহারি মৌসুমী ফল দিনে সাজানো হয় ফল উৎসব। প্রতি বছরের মতো এবারও সাংবাদিকসকলের এই স্বতঃস্ফূর্ত আয়োজনে সকলে প্রশংসা কুড়ায়। সংবর্ধনা অনুষ্ঠানত সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি নয়ন কান্তি ধুম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী। এতে সভাত উপস্থিত আছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, পৌরসভা বিএনপি সদস্য সচিব কামরুল হাসান লিটন, মার্কেট কমিটির সভাপতি জাফর আলম, ডাক্তার সালাউদ্দিন, সাংবাদিক বিপুল দাস, নাসির উদ্দিন, রঞ্জিত দর, রাজীব মজুমদার, ইকবাল হোসেন, বাবলু দে, ইমাম হোসেন, দিদাউল আলম, কামরুল হোসেন, আব্দুল মান্নান রানা, বাচ্চু পটোয়ারি কমল, ইমদাদুল হক বুইয়া, রবি করিম, জিয়াউর রহমান জিতু প্রমুখ। বক্তারা জানাই বিদায়ী ইউএনও মাহফুজা জেরিন একজন চৌকস প্রশাসক হিসেবে সাংবাদিকসকলের লগে তথ্যের আদান প্রদানে সর্বদা সহযোগিতা করে গিয়ে তার এই ভূমিকা সংবাদ পেশা ও সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখি। নতুন যাত্রা আমরা আমার কর্মসূচির কারণে আপনাদের যে সিদ্ধান্ত করছে মেনটেন করতে পারিনি, যার কারণে আমরা প্রকাশ করছি এবং আপনাদের ব্যস্ততার বিষয় যে আপনাদের আপিল করছেন এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করছি। শুরু থেকে চেষ্টা করছিলাম আপনাদের অনেকে নিয়ে একসাথে কাজ করেন, অনেক অবশ্যই আপনারা আমাদের অত্যন্ত সহযোগিতা করছেন। আমি যখন দেখেছি ওনার কাছে কেউ গিয়ে চেয়েছে মানে দেওয়ার মতো কখনোই কাউকে দেয়নি, যদি দিতে না পেরেছেন তাহলে কিন্তু উনি মানে বুঝায় বলছে যে এটা কেমন পারতেছেন দেখেছি। আর উনি মিরসরাই যখন আসে উনি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলেন, কারণ উনি প্রথম আসলে সার্ভিস বলেন তারপরেও এটা ওনার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কুরবানি আত্মত্যাগের মহান শিক্ষা ও ইবাদতের উত্তম রূপ। এ বিষয়ে বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের প্রতিবেদন। পবিত্র কুরবানি ইসলামের একখান মহান ইবাদত। এডে আছে আত্মত্যাগর মহিমা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রেরণা, আত্মমানবতার সেবার বার্তা। এই কুরবানির ইতিহাস সূচিত এই আদি মানব হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ও কাবিলের মাধ্যমে। আর তার চূড়ান্ত মহিমাত রূপ লই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের ঐতিহাসিক আত্ম উৎসর্গের মাধ্যমে, যা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার মাঝে জীবন্ত অনুকরণীয় দৃষ্টান্ত এনে তাহিব। ইসলামী বিধান অনুযায়ী যেসব
মুসলিম নরনারীর নিসাব পরিমাণ সম্পদের মালিক তারালে কুরবানি ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা অথবা এর সমমূল্য সম্পদ তাহলে কুরবানি ফরজ হয়ে যায়। শরীয়তের দৃষ্টিতে কুরবানি হল দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পশু জবাই করণ। ছাগল, ভেড়া অথবা দুম্বা একজনের কুরবানি নিলে যথেষ্ট। আর গরু, মহিষ অথবা উটুত 7 জন পর্যন্ত শরীক হতে পারে। পশু জবাইয়ের সময় যে কুরবানি দেয় তার নিজের হাতে জবাই করণ। ইন্দি সমাজে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজসেবক অনুরোধ জানাই কুরবানি যেন প্রতিযোগিতার পরিণত নয়। কোরবানি মানে কি? কোরবানি তো স্যাক্রিফাইস। আল্লাহর কাছে রক্ত মাংস কিছুই পৌঁছাইতো না। আল্লাহ তোর ডেডিকেশন নাম চাইব, তোর স্যাক্রিফাইস নাম চাইব। তাইলে আই স্যাক্রিফাইস যদি এলয় দেয়, আই এখন সবচেয়ে বড় গরু কিনলাম, সোশ্যাল মিডিয়া তার গরু ছবি দেখাইম, এত বড় গরু কিনে আনলাম, তারপরে এরপরে আবার ফ্রিজ কিনের দুয়া দি বা ফ্রিজ জিও না আছে ব্যাগ কোনো ব্যাগ গুস্ত ভরার কম্পিটিশন চলে, যে এই গুস্ত বা কিন্তু আরা যারা আল্লাহ দিলে অবস্থাপন্ন আছে তারা তো সবসময় হাইতারির আত্মহরবানের সময় আলাদা করে তো কোনো বিষয় ন। তাইলে আরা এই বিষয় আর আগে যেহেতু উপলক্ষ যোগ্য গরু জবাই তৈলেই বা আরা যদি যারা সুবিধা বঞ্চিত, যারা গরুর গুস্ত বছর একবার খান্য করেন, তার মধ্যে যদি বিলি বন্টনের ব্যবস্থা করি এবং এই বিলি বন্টন নাম যদি লয় দেয়, এটা রাত্রে গোস্ত ফাইলাম, গোস্ত ফাইবার পরে মশলা কিনিবার পয়সা নেই, মশলাও তো দাম আছে। তারপরে 1 কেজি নইলে চিনি গুঁড়া চল দিলাম, একখান দিন তারা কিনি ভালো করে চিনি গুঁড়া চল দিয়ে চল দিয়ে দোভাত খাই। আরা যদি কিনে এনশিওর করি পারে অন্তত আর ক্ষুদ্র পরিসরে ইয়ান করতে তো বেশি কিছু নলায়, আর তো কোরবানের গোস্ত এভেলেবেল দিন ইয়ান তো অন্তত গরিতারি এই যে মানে হইলেন যে স্কুলের বাচ্চা হলে যে ফুসল লইম দে গোস্ত দি ভাত না খাই মুরগি এমনি ব্যাগ কোনো একটা বড় বড় গরু রাস্তায় রাস্তায় জড়ার তারা ব্যাগ কি ছবি ন দেখে। এই যে ইনটা আল্লাহর আশাত পৌঁছে বুবি আর লাগিব তো। আর আরা যারা আল্লাহ দিলে আল্লাহ আরে এবেল বুঝছি আরা কোরবানি দিল, তো তারার দায়িত্ব বহুত বেশি। শুধুমাত্র গোস্ত ন, এই সময় কিনে টিয়া পয়সা দিয়ে স্যাক্রিফাইসিং মনোভাব লইয়ে রায় আল্লাহর রাস্তা করি, আল্লাহর উদ্দেশ্যে দিয়ে করা উচিত আমি মনে করি। এবং যারা সুবিধা বঞ্চিত চাইতে তারা ফাইন্ড আউট করা ফুরিব, বাছাই করা ফুরিব, আশেপাশে খন আছে আত্মীয় একখান চিন্তা ভাবনা তাহা ফুরিব, তাইলে আয় দিক পাইম। এই কোরআন শরীফের সূরা আস-সাফফাতত এই ঈদুল আজহার ইতিহাস জানেন ইব্রাহিম আলাইহিস সালামের কিভাবে নাজিলি খতাইন বাকিন এসে এইভাবে বৃদ্ধ বয়সের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে দেয়, আল্লাহ আরোগ্য সন্তান দেয় আর বংশ রক্ষা করে পারলে আল্লাহ তাই দোয়া কবুল করে পুত্র সন্তান দান করে। তো পুত্র সন্তান দান করার পরে বুনাইয়া অর্থাৎ ফুয়া বাফল্লা সলিবের বন্ধুত্বপূর্ণ সময় এই বয়সত যাতে উপনীতই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আছে কোরবানির হতাশী ইব্রাহিম আলাইহিস স্বপ্ন দেখাই, তখন ফুয়ারে যাতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের হতা ফুয়ারেও নেই, ফুয়ার হতে আল্লাহ তুমি যা অন্য তুমি যা স্বপ্ন দেখো তুমি বাস্তবায়ন করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ বাস্তবায়ন করে আল্লাহ যেন আর ধৈর্যশীলদের মাঝে অন্তর্ভুক্ত করে তার সন্তানও হইবে। তখন ও ঠিকই বাস্তবায়ন যেতে করতে গিয়ে আল্লাহর পরীক্ষা আছে, এত বড় একটা কোরবানি দিবার যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হই, তখন আল্লাহ হদ্দে যে এই যে কোরবানির নজরানা এবং এই বেয়াজান কিয়ামত জারি থাকে। আজ এ পর্যন্ত আমরা দেখেছি প্রতি বছর এই 9 জিলহজ 10 জিলহজ আমরা কোরবানি করি এবং এই প্রতি বছরই জারি আছে। তো সুতরাং এই বড় ধরনের মজেজা এবং এই কোরবানি আল্লাহ আল্লাহ আছে বড় প্রিয় জিনিস। তার ফলে আল্লাহ ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরে কোরবানি নগরে পশু আইসি এবং পশু আইনের ফলে ওই ইব্রাহিম কোরবানি এবং ওই ত্যাগর যে একখান যে নজরানা এবং যে উদাহরণ আল্লাহ অত্যন্ত প্রিয় হিসেবে গণ্যই। তো বরাবরই আল্লাহর চাওয়াল্লি আল্লাহ রাস্তার মানুষ কেউ কোরবানি করে ইয়ান মানসিকতা জানতে চায়, আল্লাহ ইয়ানেই বুঝতে চায়। আর আয়াত আছে যে আমি কোরবানির পশু আমি খাই না, আমি দেখতে চাই যে তোমরা কতটুকু তাকওয়া পান।
তোমরা কতটুকু আল্লাহকে ভয় করো, আমি ওইটাই দেখতে চাই। তো আমি আমার কোয়েশ্চেন এর ভিতরে আমি কিনি আমরা এভাবে উত্তর দিতাম চাই যে প্রতিযোগিতা আর কাছে আসলে মুখ্য বিষয় উচিত ন আহত উচিত হলে আহত যদি সামর্থ্য আছে তা দিয়ে রে আল্লাহর খুশি করি ফেললাই, আল্লাহ খুশি হয়ে বললে আমি যদি ত্যাগ করেন দরকার এ ত্যাগ করিলি আল্লাহ যেন খুশি হয়, নেই প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈদুল আজহা, ঈদুল ফিতর হচ্ছে আমাদের জাতীয় মুসলমানদের জন্য বাঙালি জাতির জীবনে একটা ঐতিহাসিক দিন। এগুলো একটা ধর্মীয় ক্ষেত্রে এটা একটা আলাদা। তো ঈদুল আজহার কথা বলছেন, এটা আমাদের দেশে তো চিটাগাংয়ে বিশেষ করে আমি বলি এটা প্রতিযোগিতা, এটা একটা নোংরা প্রতিযোগিতা। আমাদের দেশের মধ্যবিত্ত আছে, গরিব আছে, নিম্ন মধ্যবিত্ত আছে। আমাদের উচিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে এই ইসলাম ধর্ম প্রবর্তন করেছিলেন এবং এই কোরবানির আয়োজন করেছিলেন, সেই সিদ্ধান্তে আমরা কিন্তু নিজেরাই অটল থাকি না। যে উদ্দেশ্যে আমরা করি সেটা কিন্তু ঠিক নয়। আমাদের এখানে বলাই আছে আপনাকে 7 ভাগ করতে হবে, 1 ভাগ গরিব আত্মীয় স্বজন, 1 ভাগ গরিবদের জন্য, আরেক ভাগ নিজের জন্য। কিন্তু আমরা করি কি, দেখি যে আমরা নিজেরাই কোরবানি করে কিভাবে ফ্রিজে ভরবো সেই চিন্তা থাকে। এবং আমাদের দেশের এখানকার চিটাগাংয়ে যারা ধনী তারা এগুলো নিয়ে একটা ফ্যাশন শোর মতো করে, কেউ 60 লক্ষ, কেউ 15 লক্ষ, 20 লক্ষ দিয়ে এগুলো দেন। এরা কিন্তু সাধারণ মানুষকে প্রতি এদের কোনো মর্মবেদনা নেই। আমাদের উচিত হবে যে গরিবদেরকে আগে মধ্যবিত্ত যারা কোরবানি কিনতে পারতে, ওই যে আপনি বললেন 1 কেজি গরু, আসলে অনেক ক্ষেত্রে তো এটা সত্য। এই সত্যকে আপনাকে অস্বীকার করতে হবে। এবং একটা রিক্সাওয়ালার পক্ষে একটা মুরগি কিনাই সেদিন নিয়ে আমাদের সবাই উচিত, মুসলমান যারা আমরা ধর্ম বিশ্বাস করি, যে এই গোষ্ঠীগুলা সমবন্টন করা উচিত। গরিবদের মধ্যে, মধ্যবিত্ত যারা আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদের মধ্যে বিলানো উচিত। ডিপ ফ্রিজে রাখার জন্য কিন্তু কোরবানি দেওয়াটা অন্য। গত 28 মে বুধবার সন্ধ্যা 7টায় ঈদরে ঘিরিয়ে বাজার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সিএনটিভির হল রুমে। তাহলে আজ সিএনটিভির মাধ্যমে ইয়ানেই আশ্বস্ত করতে চাই কোরবানির যে আইটেম স্পাইস তেল হইতে শুরু করি পেঁয়াজ এই বছর হরমাল দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই আপাতত। ব্যবসা বাণিজ্যের শৃঙ্খলা আনতে এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজার ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে গত 28 মে বুধবার সন্ধ্যা 7টায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সিএনটিভির হল রুমত। সভাত উপস্থিত আছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট হাতের প্রতিনিধিসকল। আলোচ্য বিষয়গুলোর মধ্যে আছে দ্রব্যমূল্য সহনীয় রাখা, যানজট নিয়ন্ত্রণ, গরুরহাট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, অবৈধভাবে আয়োজিত যত্রতত্র মেলা বন্ধ করা, অবৈধ হকার উচ্ছেদ, ট্যাক্স ফাঁকি দিয়ে পরিচালিত অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণ, অসম ব্যবসা প্রতিযোগিতা রোধ এবং শ্রম লাইসেন্স সংক্রান্ত সাম্প্রতিক সরকারি বিজ্ঞপ্তি লইয়ের আলোচনা। সভাত সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে এসব গুরুত্বপূর্ণ ইস্যু সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে উগ্র লিখিত স্মারকলিপি প্রদান করা হইব। আমাদের মূল কথা হলো আমরা প্রতি মাসে স্ট্যান্ডিং একটা মিটিং করি। গত মাসে আমরা মিটিং করেছি। এর মধ্যে আমরা ঢাকায় গিয়ে আমাদের কেন্দ্রের সাথে একটা কেন্দ্রের সব অভিষেক অনুষ্ঠান হয়েছিল, ওখানে আমরা গিয়েছিলাম। এই সমগ্র সবকিছু আমরা কথাবার্তা বলছিলাম। বিশেষ করে আমাদের মেলার জন্য আমাদের ঢাকার নেতৃবৃন্দ সহ মেলার জন্য আমাদের সাথে যোগাযোগ করছে। কিন্তু বিভিন্ন মার্কেটের সময় বাংলাদেশ থেকে যারা কমিটি আসছে এরাও বলছে মেলাটা বন্ধ করার জন্য। মেলাটা বন্ধ করতে হলে আমাদের উদ্যোগ নিতে হবে সারা বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন থেকে, আমাদের কেন্দ্রীয় থেকে। আমরা যদি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে গিয়ে যদি একটা মিটিং করতে পারি, হেলাল ভাই সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কয়েকজন গিয়ে বাণিজ্য মন্ত্রণালয় যদি একটা স্মারকলিপি দিই মেলাটা বন্ধ করার জন্য, তাহলে একটা কিছু হবে। আর ডিস্ট্রিক্টে যারা আছি আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে যারা ডিসি মহোদয়, আমার মেয়র মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়, এদেরকে যদি আমরা স্মারকলিপি দিতে পারি, অথবা না হলে আমাদের মানববন্ধন করতে হবে প্রত্যেক মার্কেটের নেতৃবৃন্দকে নিয়ে। যেখানে মেলা হবে এখানে মানববন্ধন করে এটাকে আমাদের মিডিয়া কভারেজ দিতে হবে, তাহলে এই মেলা বন্ধ করা যাবে। আমাদের আজকে বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর আয়োজিত স্ট্যান্ডিং কমিটির সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে আনুষ্ঠানিকভাবে। এটার লক্ষ্য এবং উদ্দেশ্য অত্যন্ত স্পেসিফিক, যে বাংলাদেশ দোকান মালিক সমিতি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত একমাত্র সংগঠন, এবং এটাকে বলি আমরা গার্জিয়ান বডি আর কি। প্রত্যেক দোকান মালিক ব্যবসায়ী যারা আছেন তাদের গার্জিয়ান বডি এটা, অনুমোদিত সরকার।
তো আমরা ইদানিং অনেক কিছু আমাদের দোকান দর্শক শেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টা চাটগাঁয়ে খবর আর আবারও হাজির হয়ে মেললা আরো তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজের লগে তাহিবেন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।